আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, চলে এসেছে নতুন একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, এখন আমরা আছি পুরান ঢাকার ঐতিহ্যময় লালবাগ কেল্লায়। মুঘল এই শিল্প ও পরিকল্পনার চমৎকার উদাহরণ, যা আজও বাংলার ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল স্থাপত্যের নিদর্শন, যা নির্মাণ হয়েছিল ১৬৭৮ সালে। বন্ধুরা, এতে রয়েছে মুঘল আমলের সেই পুরনো মসজিদ, যা পোড়ামাটির দ্বারাই নির্মিত করা হয়েছে। সেই মসজিদটি এখনও রয়েছে দাঁড়িয়ে। আদায় হচ্ছে সময় মতো ৫ ওয়াক্ত নামাজ। এলাকার মুসল্লিগণ সঠিক সময়ে এখনও ৫ ওয়াক্ত নামাজ আদায় করে যাচ্ছেন এই পুরনো ঐতিহ্যময় লালবাগ কেল্লার মসজিদটিতে। বন্ধুরা, লালবাগে কেল্লা দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষ সব এখানে ঘুরতে আসে, এবং কি বিভিন্ন দেশের পর্যটকরাও এই লালবাগ কেল্লায় ভিড় জমায়। মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা আজম শাহ তখনকার বাংলার সুবেদার ছিলেন। তিনি এর কাজ নির্মাণ শুরু করেন এবং এর নাম দেন কেল্লা আওরঙ্গাবাদ। শাহজাদা আজম শাহ ১৫ মাস এখানে থাকার পর মারাঠা বিদ্রোহ দমনের জন্য দিল্লিতে ফিরে যান। এরপর নবাব শায়েস্তা খান এর কাজ চালিয়ে গেলেও তার প্রিয় কন্যা পরিবিবির অকাল মৃত্যুর পর তিনি এটিকে অশুভ মনে করে নির্মাণ কাজ বন্ধ করে দেন। বন্ধুরা, এই হচ্ছে নবাবের দরবার হল এবং নিচে রয়েছে হাম্মামখানা। বন্ধুরা, এখন আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে লালবাগ কেল্লার রহস্যময় সুড়ঙ্গ। এই সুড়ঙ্গকে কেন্দ্র করেই মানুষের বিভিন্ন গুজবি আলোচনা। মানুষজন বলেন, এই লালবাগ কেল্লার সুড়ঙ্গে পূর্বে যত মানুষই গিয়েছেন, কেউ আসেনি ফেরত। তাই অনেক পূর্বেই লালবাগ কেল্লার এই রহস্যময় সুড়ঙ্গে জনসাধারণের প্রবেশ সম্পূর্ণরূপে নিষেধ করে দিয়েছেন। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো আমাদের ভিডিও এখানেই শেষ করছি। আবারও ফিরে আসবো নতুন করে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে। এই জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।